আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি এখন উপস্থিত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানে গতকাল থেকে আমাদের 2 দফা দাবির আন্দোলন চলছে এবং গতকালকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 9 সদস্যের একটা টিম তাদের সঙ্গে আলোচনা করার জন্য আহ্বান করেছিলেন এবং আমাদের 9 সদস্যের টিম সেখানে গিয়েছিলেন। তারা আজকে সকাল পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছিলেন, কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট দেয় নাই। কিছুক্ষণ আগে 3 সদস্যের একটা টিমকে আবার তাদের কার্যালয়ে নিয়ে গিয়েছে, জানি না কি হচ্ছে। তবে আমাদের দাবি অযৌক্তিক নয়, আমাদের দাবি যৌক্তিক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা বিডিআর সদস্যরা আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে জেল জুলুমের মাধ্যমে। শুধু আমরা না, এই বাংলাদেশের যতগুলো সরকারি চাকরি, তারপরে বেসরকারি চাকরি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা আছে প্রত্যেকের উপরেই তাদের একরোখা একটা দুঃশাসন জারি করেছিলেন এবং আমরা বিডিআররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। তো যাই হোক, এ পর্যন্ত যে 2009 সাল থেকে 24 পর্যন্ত যতগুলো বাহিনী এবং যত সরকারি চাকরিজীবীরা আছে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছিলেন, প্রত্যেকেই তাদের ন্যায্য অধিকার সসম্মানে ফিরে পেয়েছেন এবং আর্থিক সুবিধা পেয়েছেন। শুধু একমাত্র বিডিআররাই এই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের কথা কেউ শুনছে না। আমরা বারবার আন্দোলন করেছি এবং তাদেরকে আমাদের ব্যাপারটা খুলে বলেছি, স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু কেউ আমাদের কিনে মাথা ঘামাচ্ছে না। অথচ আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের ভোটার, আমরাও কারো কোনো একটা পরিবারের মাথা, কোনো একটা পরিবারের কর্ণধার। আমাদের আয়ের উপরে একটা পরিবার না, শুধু অনেকগুলো মানুষই খেয়ে পরে বেঁচে থাকে। কিন্তু তারা যে আমাদের প্রতি অন্যায় করেছে, সেই অন্যায়ের প্রতিবাদ হিসেবে এর ভিতরে আবার প্রচণ্ড বৃষ্টির কারণে এলাকার খুব স্যাঁতস্যাঁতে অবস্থায় আছে, রাস্তাঘাট ভিজে গেছে, আমরাও ভিজে গেছি। তারপরেও আমরা আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত আছি। দেখা যাক ভালো কোন রেজাল্ট আসে কিনা। তবে সরকারের উচিত আমাদের প্রতি তাদের সদয় হওয়া, কারণ আমরা এই দেশের নাগরিক এবং অন্যায়ের শিকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনো এক সময় তিনি এবং তার মা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছিলেন, জেল জন্মের শিকার হয়েছিলেন এবং তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছিল। আমরাও সেই মজলুম, আমরাও সেই অন্যায়ের শিকারের আওতাভুক্ত। অথচ তিনি প্রধানমন্ত্রী হলেন, কিন্তু আমাদের বিষয়টা এখনো দেখলেন না। ওনার নির্বাচনী এজেন্ডা ছিল যে আমি নির্বাচনে পাশ করার প্রথমেই এই বিডিআরের যে বিচার এবং তাদের অধিকার নিশ্চিত করব, কিন্তু তিনি এখনো কিছুই করলেন না। তো আমরা সেই আশায় আছি, ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, কিন্তু উনি কেন যে আমাদের বিষয়টা নিয়ে কিছু করছেন না জানি না। আজ পর্যন্ত যতগুলো মামলা এবং যত লোক চাকরিচ্যুত হয়েছে প্রত্যেক চাকরি ফিরে পেয়েছে এবং মামলা থেকে খালাস পেয়েছে, মামলা ডিসমিস হয়েছে। কিন্তু কেন জানি এই বিডিআরের বিষয়টাকে ওনারা খুব ভালোবেসে এখনও ওই আগের মতোই রাখলেন। কেন জানি আমাদের প্রতি তারা সদয় হচ্ছে না। আমাদের জীবনটা এখন দুর্বিষহ, পরিবারগুলো রাস্তায় নেমে গেছে, রাস্তায় বসে গেছে। তাদের জীবন আজ কোথায় চলে গেছে তা এই দেশের জনগণ দেখছে, শুধু সরকারই দেখছে না। তো আমরা এখনও সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। একজন মজলুম প্রধানমন্ত্রীর কাছে আমরা মজলুম বিডিআররা একটাই দাবি করছি, আমরা আমাদের সসম্মানে যত চাকরিটা ফিরে পাই এবং যারা জেলবন্দি আছে তারা যেন জেল থেকে দ্রুত মুক্তি পায় এবং চাকরিতে যাদের জয়েন করার প্রয়োজন হয় তারা জয়েন করাতে পারেন, যাদের বয়স আছে। অথবা আমরা পেনশন এবং সুযোগ সুবিধা, এই 18 বছরের সুযোগ সুবিধা যাতে আমরা সম্পূর্ণ পাই, অথবা আমাদেরকে সম্মানিত করবেন বলে আমরা আশা করি।